গুড মর্নিং সবাইকে। জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। ঈশ্বর আমাদেরকে একটিবার সুযোগ দিয়েছেন এবং ঈশ্বরের আরো ধন্যবাদ হোক যে আরেকটি নতুন মাস তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সত্যি যদি দেখি 2025 সালে আমরা সাতটি মাস আমাদের জীবন থেকে ঈশ্বর যা নিয়ে গেছেন এবং আমাদের সেই সাতটি মাসে আমাদের বিভিন্ন বিষয় থাকতে পারে, কিন্তু ঈশ্বর তিনি আমাদের সহবর্তী হয়ে তিনি সাহায্য করেছেন। তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। প্রভুর গৌরব হোক, কারণ তিনি বিশ্বসনীয় ঈশ্বর, তিনি বিশ্বস্ত, তিনি আমাদের পক্ষে সবসময় কাজ করেন আমাদের জন্য যেটা ভালো, এবং আমাদের দায়িত্ব যেন আমরা তাকে প্রতিনিয়ত যেন ধন্যবাদ দিতে পারি, গৌরব প্রশংসা করতে পারি। তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। এই সময় আমরা প্রভুর সামনে এসেছি যখন আজকে রবিবারের তার আরাধনায়, তার বিজয়ী দিনে তার প্রশংসা আমরা ঈশ্বরের সামনে নিজেকে রাখতে হবে। প্রিয় ভাই বোন, আজকে আমি আমাদের সামনে যে ঈশ্বরের বাক্যটা আমরা বলবো, আমি যেটা আমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হলো ইফিসীয় পুস্তক থেকে নেওয়া হয়েছে। আসুন আমরা যদি ঈশ্বরের বাক্য যদি আমাদের সঙ্গে থাকে, আমরা খুলি ঈশ্বরের বাক্য ইফিসিয়ান্স চ্যাপ্টার 5 ভার্স 8। ইফিসীয় তার 5 অধ্যায় 8 পদ। বুক অফ ইফিসিয়ান্স চ্যাপ্টার 5 ভার্স 8, ইফিসীয় পুস্তকের তার 5 অধ্যায় 8 পদ। আসুন ঈশ্বরের বাক্য আমরা দেখি কি বলছে। কারণ তোমরা এক সময় অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ, দীপ্তির সন্তানদের ন্যায় চলো। আমেন। আমরা জানি প্রিয় ভাই বোন যে এই জগতে যারা অবিশ্বাসী মানুষরা আছে, তারা মূলত আমাদের দিকে তারা প্রতিনিয়ত তাকিয়ে থাকে এবং বিশেষ করে তারা বিভিন্ন কথা আমাদের জন্য আমাদের জীবনে বলে, আমাদেরকে সমালোচনা করে যারা আমরা বিশ্বাসী। এবং আরো একটা মজার বিষয় আজকে আমি এখানে বলতে চাই, সেটা হলো যে মানুষরা আমাদের প্রশ্ন করে যে তুমি যিশুতে গিয়ে কি পেয়েছো, তোমার কাছে তুমি কেন গিয়েছো, কেন কেন অনেক প্রশ্ন দ্বারা আমাদেরকে জর্জরিত করে। বিষয় হলো আমাদের এই জগতের ভাই বোনেরা যারা প্রভুকে তদব্যাখ্যা তারা জানে না, তারা ভাষা তারা জানে, তাই তারা বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করে এবং আমরা ভাবি যে কি উত্তর দেব। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে একটি বিষয় আমরা এখানে দেখি, খুব গভীর বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে ভাই বোনেরা আছে যারা আমাদেরকে প্রশ্ন করে, তারা চিন্তা করে যিশুকে অন্যভাবে, তারা যিশুকে অন্য চোখে দেখে। কিন্তু আজকের আমরা ঈশ্বরের বাক্য দেখি, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রভু যিশু তিনি আমাদের জীবনকে কি চাইছে। প্রভু যিশুকে জানা মানে শুধু ধর্ম, প্রভু যিশুকে জানা মানে কোনো লোভ, কোনো লালসা। আজকের বাক্য যদি দেখি, এই ঈশ্বরের বাক্য এই সব কিছুর ঊর্ধ্বে। আসলে এই বাক্য তারা জানে না এবং আমরা অনেক সময় জানি না বলে আমরা উত্তরও করতে পারি না। প্রিয় ভাই বোন, আজকের তাই এই জগতের চিন্তা ভাবনা অন্যরকম, তারা তাদের দৃষ্টিকোণ নিয়ে তারা আমাদেরকে চিন্তা করে এবং তারা আমাদেরকে সেইভাবে বলে। কিন্তু আজকে প্রভু তিনি কি চান, তিনি কি ভাবেন আমাদেরকে নিয়ে, এটা আমাদেরকে দেখতে হবে। ঈশ্বর তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। ঈশ্বর বাক্য বলছে যে প্রভু যিশু তিনি চান না, ঈশ্বর চান না যে একটু আত্মা বিনষ্ট। ঈশ্বর বাক্য ভিতরে বলছে তিনি আমাদের প্রতি ধৈর্যশীল, কারণ আমরা যেন পরিত্রাণ পেতে পারি, আমরা যেন উদ্ধার পেতে পারি এবং আমরা যেন তার কাছে ফিরে যেতে পারি। কারণ ঈশ্বর বাক্য আরো বলে যে ঈশ্বর তিনি আমাদের জন্য সেই আবাস, সেই প্রভু তিনি আমাদের জন্য সেই গৃহ প্রস্তুত করেছেন। তিনি আমাদের সঙ্গে থাকতে চান, তিনি আমাদের সঙ্গে বাস করতে চান, আর তিনি আমাদের ঈশ্বর, আমরা তার প্রজা, আমরা তার সন্তান হয়ে
তার সঙ্গে থাকো। এটা হলো ঈশ্বরের ইচ্ছা। আসলে প্রিয় ভাই বোন, আমরা যারা যিশুকে জেনেছি, এটা আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ। এটা আমাদের কাছে বড় আশীর্বাদ কেন? আজকের এই বাক্য যদি দেখেন, এই বাক্য কি বলছে? যে তোমরা এক সময় অন্ধকার ছিলে। ভালো করে বুঝুন, এই বাক্য বলছে না যে তোমরা অন্ধকারে ছিলে, আমরা অন্ধকারে ছিলাম সেটা বলছে না। বাক্য বলছে তোমরা এক সময় অন্ধকার ছিলে। আজকে প্রেরিত পৌল তিনি বিশ্ব মণ্ডলীকে এই পত্র দিয়েছেন। এই বিশ্ব মণ্ডলী, যে মণ্ডলী এশিয়া মাইনর এরিয়ায় এমন একটা জায়গায় এই বিশ্ব শহরে অবস্থিত ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রেরিত পৌল তিনি তার মিশনারি যাত্রায় বারংবার এই বিশ্ব মণ্ডলীর প্রতি তিনি মনোযোগ দিয়েছেন এবং তিনি অনেক দিন ধরে অনেক সময় অবস্থিতি করে এই মণ্ডলীর তত্ত্বাবধান করেছেন। এবং এই বিশ্ব মণ্ডলী, এই মণ্ডলীর আশপাশের পরিবেশটা কেমন ছিল? এই মণ্ডলীর আশপাশে বেশিরভাগ সব প্যাগান ওয়ার্শিপার ছিল। প্যাগান মানে মূর্তি পূজারী এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কিছু মানে মন্দ জিনিসের আরাধনা, ব্যভিচার, নোংরামো, মানুষের জীবনে অনেক রকমের খারাপ বিষয় ছিল। এবং যেহেতু এই জায়গাটা একটা ব্যবসায়িক একটা ভালো জায়গা ছিল, মানে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত মানুষ এখানে আসতো এবং আরো বিষয় হলো অনেক জ্ঞানী দার্শনিক থেকে আরম্ভ করে জ্ঞানী ব্যক্তিদের বাসও এখানে ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে কঠিন এক অন্ধকারের রাজত্ব এখানে ছিল। অন্ধকার রাজত্ব বলতে মানুষের জীবনযাত্রা খুবই নিম্নমানের ছিল। মানে সামনে তারা দেখতে অনেক ভালো বা ভালো জীবন, কিন্তু পিছনে তারা বিভিন্ন ব্যভিচারী, মত্ততা, নোংরামো বিভিন্ন কিছু ছিল। সেই জন্য প্রেরিত পৌল এখানে বিশ্বাসীদেরকে তিনি বারংবার তিনি বিভিন্নভাবে চেতনা দিচ্ছেন। এবং তিনি দেখবেন এই বিষয় এই 5 অধ্যায়েই তিনি বলছেন যে তোমরা মদ্যপান করো না। কারণ কি, তখন এই জায়গায় যারা বিশ্বাসীরা ছিল, যারা মণ্ডলীতে আসতো কিন্তু আবার পিছনে তাদের জীবন অন্যরকম ছিল। শুধু তাই নয়, সেখানে যে বড় সেই সময় লাইব্রেরি ছিল। আমরা জানি যে লাইব্রেরিতে যাওয়া মানুষ মানে অনেক শিক্ষিত। আবার লাইব্রেরির পিছনে ছিল এক গভীর অন্ধকার, সেখান থেকে তাদের গুপ্ত পথে তারা চলে যেত মন্দ জায়গায়। তো এইরূপ পরিবেশে প্রেরিত পৌল দেখছেন যে এখানে সুসমাচারে দ্বারা মানুষকে পরিবর্তন করা বেশ কঠিন। কারণ মানুষের আশপাশে এই সমস্ত গুলো ঘিরে আছে। আজকে যেমন আমরা যারা বিশ্বাসীরা বাস করি, আমাদের প্রত্যেকটা আমাদের জীবনযাত্রা যে পরিবেশে করি, প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখি চারিদিকে সেই মানুষরা বিভিন্ন কিছুর আরাধনা করছে এবং ভ্রষ্টাচার, নোংরামো আমাদের চোখ দিয়ে সবসময় দেখছি। মানুষ আর নেশা ভান করে নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এবং চারিদিকে যেন একটা দুর্নীতির ছায়া, ব্যভিচার, নোংরা, অন্ধকারের একটা পরিবেশ। ঠিক আমরা তার মাঝখানে আছি। এবং প্রেরিত পৌল সেই জায়গা থেকে তিনি বিশ্বাসীদেরকে চাইছে যেন তারা তাদের জীবনে সেই খ্রিস্টের ভালোবাসা, খ্রিস্টের মধ্যে একতা এবং খ্রিস্টকে অনুসরণ করে তারা যেন চলতে পারে। তাই এখানে তিনি এই বিষয়টা দিয়ে শুরু করছে যে তোমরা অন্ধকার ছিলে। কারণ পৌল বারংবার এই মণ্ডলীকে এবং এই বিশ্ব মণ্ডলের বিশ্বাসীদেরকে তিনি একটা জিনিস বলতে চেয়েছে যে আমাদের জীবনে একটাই বিষয় থাকবে, সেটা হচ্ছে খ্রিস্টকে অনুসরণ করা। বিশ্বাসীদেরকে তাই তিনি একটাই বিষয় বারবার বলছে, খ্রিস্টের দিকে অনুসরণ করতে, খ্রিস্টকে অনুসরণ করতে। তাই কখন বলছে তোমরা খ্রিস্টের ভয়ে একে অন্যের বশীভূত হও। তার কারণ কিছু মানুষ যখন
খ্রিস্টের পথে চলবে, আবার যারা মন্দ পথে চলে তারা পছন্দ করবে তার সঙ্গে মেশার জন্য। আবার তাদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে, হিংসা তৈরি হতে পারে, বিভিন্ন কিছু সেই সময় ছিল। তাই প্রেরিত পৌল বারংবার চেষ্টা করেছে যেন এই সমস্ত বিষয়গুলো সেই ইফিসীয় মণ্ডলীদের মধ্য থেকে যেন চলে যায়, তারা যেন এক মন নিয়ে এক ভালোবাসায় তারা যেন প্রভুর সামনে যেন দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোন, তাই তিনি শুরু করছেন এই 8 পদে যে তোমরা অন্ধকার ছিলে, মানে আমরা অন্ধকার, নিচের আমরা অন্ধকার ছিলাম। অন্ধকারে থাকা মানুষই অন্ধকার, কারণ পাপের মধ্যে জীবন। বারংবার এই জগতের ইনফ্লুয়েন্স, জগতের যে প্রভাব, সেটা যেটা আমি বলছিলাম, যে বিষয় সেই এলাকা তো একই রকম প্রভাব ছিল, এবং বিশ্বাসীরা সেই জাগতিক বিষয় বা বিষয় সেই এলাকার প্রভাবে তারা নিজেরা প্রভাবিত হচ্ছিল, এবং তারা বিশ্বাসের এদিক ওদিক করছিল, তারা বিভিন্ন অন্য জীবনযাত্রায় বারবার এদিক ওদিক চলে যাচ্ছিল। তাই পৌল আজকে তিনি তাদেরকে এটা বলছে যে ভাই বোন, আমাদের জীবনে একই রকম অবস্থা, আমরা অন্ধকারে ছিলাম, অন্ধকার ছিলাম। তাই আমরা আজকে প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে সেই আলোর সাক্ষাৎকার পেয়েছি, আলোর সাক্ষাতে এসেছি। এবং আজকে আমরা কে? চিলড্রেন অফ লাইট। ঈশ্বরের বাক্য বলছে, দীপ্তির সন্তানগণের ন্যায় চলো, তোমরা দীপ্তি বহুতে দীপ্তি হইয়াছ। আমরা যখন যিশুকে জেনেছি তখন আমরা দীপ্তি হয়েছি, মানে আলো হয়েছি। ব্যাপারটা ভাবুন। তাই পৌল ঈশ্বর বাক্য বলছে, আমরা একদিন অন্ধকার ছিলাম, এখন আমরা আলো হয়েছি। কত বড় বিষয়! আমরা একদিন অন্ধকার ছিলাম। এই অন্ধকার চিন্তা করলে আমাদের ভাবতে হবে এই জগতের যত রকমের বিষয় আমাদের জীবনে ছিল, বিভিন্ন রকমের মন্দতা, জাগতিক স্বভাব, এখনো হয়তো আমাদের জীবনে যদি সেগুলো কাজ করে, মনে রাখবেন সেগুলো হচ্ছে অন্ধকার। প্রভু যিশু সেই জ্যোতি, সেই দীপ্তি, সেই আলো। যখন তার 8 অধ্যায় 12 পদ বলছে, আমি জগতের জ্যোতি, যে আমার পিছনে আসে সে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি। তার মানেটা কি? প্রভু যিশু তিনি নিজেই আলো, এবং যখন আমরা তার কাছে আসি আমরা সেই আলোয় আলোকিত হয়ে আমরা আলো হয়ে যাই, আমরা সেই দীপ্ত হয়ে যায়, আমাদের মধ্যে থেকে সেই আলো বিচ্ছুরিত হয়। তাই জগতে যখন আমরা আছি, আমাদের জীবন দ্বারা সেই আলো প্রকাশ পাবে। যারা অন্ধকারে, যারা পাপে, যারা জাগতিকতা আছে, তারা আমাদের মধ্যে থেকে আলো দেখতে পাবে। সেই জন্য প্রভু বাক্য আজকে বলছে, চিলড্রেন অফ লাইট, মানে আলোর সন্তান, দীপ্তির সন্তান আমরা। তার কারণ আমাদের মধ্যে থেকে সে আলো ছড়াবে। কিন্তু যদি এখনো আমাদের মধ্যে জাগতিক স্বভাব, জাগতিক বিষয়, পাপের স্বভাব যদি কাজ করছে, তাহলে তো আমাদের জীবন এখনো অন্ধকার, এবং উই আর ডার্ক, আমরা অন্ধকার। ভাই বোন, সেদিন ইফিসীয় মণ্ডলীর লোকেরা কেউ কেউ এরকম জীবন করত, কিন্তু পৌল তাদেরকে বারবার একটা জিনিস বলতে চেয়েছে যে তোমরা যিশুতে দেখো, যিশুর দিকে দেখো, এবং যিশুর স্বভাবকে নিজেদের জীবনে তোমরা কাজ করো। প্রভু যিশু কিভাবে চলেছে সেই বিষয়ে দেখো, কারণ তিনি আবার এইভাবে বলছে, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হয়েছ সেই আহ্বানে চলো। প্রিয় ভাই বোন, আজকের আমরা অন্ধকার ছিলাম, কিন্তু আজকে আমরা যিশুকে জানছি, আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় আলাদা হয়ে যাচ্ছে। কারণ প্রভু যিশু তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের পাপের জন্য সমস্ত প্রায়শ্চিত্ত তিনি করেছেন,
পাপের সমস্ত শাস্তি, আমাদের সমস্ত অপরাধের বোঝা তিনি নিজের উপরে নিয়েছেন এবং আমাদের বদলে আমাদের যেটা পাওনা ছিল সেটা তিনি তার উপরে নিয়েছেন এবং আমাদেরকে সবকিছু থেকে মুক্ত করেছে, স্বাধীন করেছে এবং তার সন্তান হবার যোগ্যতা দিয়েছেন। তাহলে এখন এই অবস্থায় যদি আবার আমরা আমাদের পাপের স্বভাবের জন্য, আমাদের মানসিক স্বভাবের জন্য যদি আমরা সেই পাপের দাস হয়ে যাই, সেই অন্ধকারের জীবনকে যদি পছন্দ করি, তাহলে আমাদের জীবন বিনষ্টর দিকে, আমাদের জীবনে দ্বারা কোনো কিছু লাভ নেই। তাই ঈশ্বরের বাক্য প্রভু যীশু বলছে যোহন লিখিত সুসমাচারে যে জ্যোতি এই জগতে আসিয়াছে, কিন্তু তারা জ্যোতিকে গ্রহণ করতে চায় না, তার কারণ তাদের কার্য সকল অন্ধকারে নাই। প্রিয় ভাই বোন, আজকে আমাদের আশপাশে যে ভাই বোনেরা আছে তারা তাদের জীবন এরকম, তারা অন্ধকারের জীবন পছন্দ করে, কারণ তাদের কাজ অন্ধকারে, তাই তারা যিশুকে ঘৃণা করে, বিভিন্ন ঠাট্টা তামাশা করে। কিন্তু আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা যারা তার সন্তান হয়েছি, আমরা যারা আলোকে আমরা জেনেছি, আলোকে আমরা বুঝেছি যে প্রভুর আলো আমার জীবনকে কিভাবে আলোকিত করেছে, আমরা কি আবার সেই একই জীবনের মধ্যে যাব, বা আমরা এমন কোন কার্য করবো যেটা আমরা আলোকে ঘৃণা করবো? এটা আমাদেরকে দেখতে হবে। প্রিয় ভাই বোন, সত্যি কথা বলতে প্রভু যিশু তিনি মথি লিখিত সুসমাচার আমরা জানি 5 তিনি বলছেন ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, তুমি সেই জগতের জ্যোতি। কেন বলেছে? তার কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী এটা কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটা কোনো লোভের বিশ্বাস নয়, এটা কোনো কিছু পাওয়ার বিশ্বাস নয়। যিশুকে বিশ্বাস সেটা ব্যক্ত করা যায় না। আমাদের জীবনের কি অভাবনীয় পরিবর্তন, আমাদের জীবনের কি আমূল পরিবর্তন, এবং আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছি। ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে সারে ভেবি থেকে আমি কুলিনদের সিংহাসনে বসাবো। আজকে যদি আমরা আমাদের জীবনকে যদি দেখি, যীশু খ্রিস্টকে জানার আগে জীবন, এখন জীবন, তাহলে আমরা এটা মূল্যায়ন করতে পারবো। প্রিয় ভাই বোন, তাই আমরা যদি যিশুকে না অনুসরণ করেছি, তাহলে আমাদের জীবন একই জীবন, আমরা বুঝতেই পারবো না। আমরা প্রতিদিন বা কিছু কিছু দিন পর আমরা ভাবতে কি পেলাম, কি হচ্ছে। কিন্তু যীশু খ্রিস্টকে বিশ্বাস মানে এই নয় যে আমি প্রতি মুহূর্তে কি পেলাম, কি হচ্ছে, কি এটা নয়। প্রভু যিশুকে বিশ্বাস করা মানে হলো, প্রথম হলো আমাদের জীবনের পরিবর্তন, রূপান্তর, ট্রান্সফরমেশন। প্রথম যদি আমাদের জীবনে এইটা ঘটে, তার পরের বিষয়টা আমাদের জীবনে এমনি সাধারণ ভাবেই আসবে। প্রিয় ভাই, আসলে অনেক বিশ্বাসীদের জীবনে এই পরিবর্তন বা রূপান্তর ঘটে না। আগে যেটা এখনো তদ্রূপ আছে। বাক্য বলি তোমরা অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে। কিসে? এটা ভালো করে বিষয়টা ভাবুন। পল কি বলছে? আমরা অন্ধকার ছিলাম, চার্চে দীপ্তি নয়। কেউ আমাকে কোন প্রার্থনা সবাই নিয়ে গেল, সেখানে দীপ্তি নয়। দীপ্তি কিসে হয়ে আছে? আমরা হতে পারি প্রভুতে দীপ্তি হয়ে আছে। তাই আমরা যারা বিশ্বাসীরা যিশুকে বা প্রভুকে জানবো না, তাকে কিছু পাওয়ার, কিছু সমাধানের দৃষ্টি নিয়ে দেখবো, আমরা দীপ্তি হতেই পারবো। কারণ প্রভু যিশু তিনি আমার জীবনকে আমূল পরিবর্তন করার জন্য, একদম রূপান্তরিত করার জন্য
এই অন্ধকার থেকে, একদম সেই পাপের জীবন থেকে তিনি একদম নিয়ে এসে আমাদের জীবনকে একদম আমূল পরিবর্তন করার জন্য তিনি তার কার্য করেছেন। এবং আমরা যখন তার কাছে নিজেকে সমর্পণ করি, তার সামনে নিজেকে নিয়ে আসি, তখন তিনি এটা আমাদের জীবনে করে দেন। আর যখন এটা করবে প্রিয় বিশ্বাসীরা, তখন আমরা বুঝতে পারবো যে আমি যিশুতে কি পেয়েছি। তখন আমরা আর কাউকে বলবো না যে কি পেলাম আর কি হলো, তখনই সে আমাদের জীবনের সাক্ষ্য তৈরি হবে। হালেলুয়া। এবং প্রভু যিশু যে কথাটা বলেছে যে তোমরা আমার নামে সাক্ষ্য বহন করবে এই জেরুজালেম, জিহুদিয়া, সামরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত, তখনই এই আপনার জীবনের সাক্ষ্য আপনি বহন করবেন যে প্রভু আপনার জীবনে কিভাবে জ্যোতি করেছেন, আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে, এবং আপনি এক অন্ধকারে ছিলেন, কোন জায়গায় ছিলেন, এবং এখন প্রভুতে কোন জায়গায় আছেন। এটি প্রিয় ভাই বোন কোনো অর্থ, কোনো কিছু দিয়ে এটাকে কম তুলনা করা যায় না। কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে কি দিতে এসেছেন, আমরা যতক্ষণ না তাকে গভীরভাবে পাবো, আমরা জানবো, এটা আমরা কখনো আমরা সেটা বুঝতেই পারবো না। তাই প্রিয় ভাই বোন, প্রেরিত পৌল সেটা বুঝেছে। কারণ আমরা জানি তার প্রেরিত পৌলের ব্যাকগ্রাউন্ডটা কি, অবস্থায় তিনি কে ছিলেন। যখন তিনি যিশুর সামনে আসলেন, যিশুর দ্বারায় তিনি সাক্ষাৎ করলেন, তার জীবনটা তিনি বুঝতে পারলেন। তার কাছে কোনো টাকা পয়সার অভাব ছিল না, তার শিক্ষার কোনো অভাব ছিল না, তার পরিবারের সম্মানের কোনো অভাব ছিল না, কিন্তু তিনি বুঝে গেলেন যে সেই যিশু কে। তাই তিনি বলছেন যে আমি যিশুর সঙ্গে ক্রুশারোপিত, গালাতীয় পুস্তকে তিনি বলছেন আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত। এই যে জীবন আছে আমাদের, এটা খ্রিস্টের। তার মানে তিনি তার জীবনটা পুরোপুরি প্রভু যিশুতে সমর্পণ করলেন, এবং তিনি যিশুকে তার জীবনে কাজ করার সুযোগ দিয়েছেন। কারণ তিনি জানেন একমাত্র প্রভু যিশুই সবকিছু করতে পারেন। কারণ এখানে ঈশ্বরের বাক্য লেখা আছে 9 পদ, তারপরে 5 অধ্যায় ইফিসীয়, কেননা সর্বকাল মঙ্গলভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়, প্রভুর প্রীতিজনক কি তাহা পরীক্ষা করবে। এ ভাই বোন, কাকে পরীক্ষা করতে হচ্ছে? প্রভুকে। প্রভু কি ভালোবাসে, প্রভু কি পছন্দ করে, এবং সত্য এবং সেই ধার্মিকতার বিষয় আমাদের জীবনকে তিনি দিতে চান। এটা কত বড় আশীর্বাদ। প্রিয় ভাই বোন, খ্রিস্ট প্রিয়জন, যিশু খ্রিস্ট এই জন্য এসেছে আপনার জীবনে সেই দয়া করার জন্য, আপনার জীবনকে ধার্মিকতায় নেতৃত্ব দেওয়ার জন্য, আপনার জীবনকে সত্যের পথে চালানোর জন্য। এটাই জগতের কি পেলাম, জগতের কি, এইটার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। কারণ প্রভুর দেওয়া এক ধার্মিকতা যে আমাদের মধ্যে আছে, যেটা সত্যের আত্মায় পরিপূর্ণ। তাই আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, সেই ধার্মিকতা আমরা লাভ করি। এটা আমাদের কোনো টাকা পয়সা দিয়ে বা আমাদের কোনো ক্ষমতা দিয়ে হয় না। কারণ প্রভু আমাদের সমস্ত পাপের বোঝা তিনি নিয়েছেন যেন আমরা তার সামনে ধার্মিক বলে গণিত হতে পারি। এটা প্রভুর অশেষ অনুগ্রহ, এটা অনুগ্রহ, এটা ঈশ্বরের বাক্য। প্রিয় ভাই বোন, মনে রাখেন আমাদের জীবনে প্রভু চায় যেন আমরা সেই দীপ্তির সন্তানের ন্যায় যেন চলতে পারি, চিলড্রেন অফ লাইট, আলোর সন্তানের মতো। যেন আমাদের চিন্তাধারা, আমাদের আচার ব্যবহারে, আমাদের কথাবার্তায় যেন প্রভুর আলো যেন বিচ্ছুরিত হয়, এবং আমাদের মধ্য দিয়ে যেন অনেক জগতের মানুষরা যেন প্রভুকে চিনতে পারে। আমরা এমন হব না যে আমাদেরকে বিশ্বাসীরাই দেখে বলবে কেমন জীবন করছে, জগতের মানুষরা দূরে করে। প্রিয় ভাই বোন, আমরা খ্রিস্টের সেই আলো, আমরা খ্রিস্টের সেই আলো। আমাদের জীবন থেকে যদি আলো না প্রকাশিত হয়, তাহলে খ্রিস্টে এসে কি পরিবর্তন করলাম, খ্রিস্টকে কিভাবে জানলাম, সেটা নিজেকে মূল্যায়ন করা দরকার। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার জীবনে সেই মঙ্গল তিনি ঘটাতে চান এবং আপনার সঙ্গে থাকতে চান। কারণ তিনি সেই আবাস আপনার জন্য প্রস্তুত করছেন, সেই সুন্দর স্বর্গরাজ্যে তিনি আপনার সঙ্গে থাকতে চায়। তিনি বলছেন আমি তার ঈশ্বর হব এবং সে আমার প্রজা। সারা জীবন ঈশ্বর আপনার সঙ্গে সুন্দর চুক্তিতে তিনি যেতে চান
এবং আপনার সঙ্গে তিনি এইভাবে থাকতে চান। সেই এদনের সেই দিনের কথা মনে করবেন, যেদিন ঈশ্বর সবসময় আদম হবার সঙ্গে সাক্ষাৎ করতে আসতো। ঈশ্বর আমাদের সঙ্গে সেই রূপ থাকতে চায়। তাই আমাদের দরকার যেন আমরা তার আলোতে আলোকিত হয়ে জীবন করতে পারি, নিজেদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি, নিজেদের চিন্তাধারাকে যেন পরিবর্তন করতে পারি, এবং খ্রিস্টের ভয়েতে যেন একে অপরের সঙ্গে সুন্দর ভালোবাসার মধ্য দিয়ে যেন সুসম্পর্ক গড়ে তুলতে পারি। মনে রাখেন, এই জগতের যে স্বভাবগুলো আছে সেগুলো আমরা জীবনকে ধ্বংস করে দেবে, কিন্তু খ্রিস্টীয় ভাবধারাকে আমরা জীবনে নিয়ে আসুন এবং খ্রিস্টীয় ভাবধারায় জীবনকে গড়ে তুলুন, কারণ সেটাই ঈশ্বরের প্রীতিজনক বিষয় হবে। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বরের সামনে আসি, নিজেকে সমর্পণ করে এবং প্রার্থনায় তাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তুমি আজকের এই সুন্দর দিন তুমি উপহার দিয়েছো প্রভু, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখে তাই ধন্যবাদ, এবং একটা নতুন মাসে প্রথম রবিবারে তোমার সামনে আসতে দিয়েছো তাই ধন্যবাদ। এই সময় তোমার বাক্য দ্বারা আমরা শিক্ষা পেলাম, সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে এবং জীবনকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো, যেন আমাদের জীবন দ্বারা তোমার আলোকে আমরা প্রকাশ করতে পারি, তোমার মহিমা তোমার প্রকাশ করতে পারি। পিতা ঈশ্বর, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদেরকে ভালোবাসো এবং আমাদেরকে তুমি অন্ধকার থেকে আলোতে এনেছো, তোমার আলোর সন্তান করতে, তাই তোমাকে ধন্যবাদ। ঈশ্বর, আমাদের জীবনের প্রতিটা বিষয় তোমার হাতে রাখলাম, আমাদের পরিবার, আমাদের আত্মীয় পরিজন, আমাদের প্রতিবেশী সবাইকে যেন আমরা ভালোবাসা দেখাতে পারি, ভালোবাসতে পারি, এবং আমাদের জীবন দ্বারা যেন সে আলো তারা প্রকাশ পায়। তুমি আশীর্বাদ করো, আমাদের পাপ অপরাধ ক্ষমা করো, আমাদের ভুল ত্রুটি তুমি মার্জনা করো প্রভু, তোমার ইচ্ছায় তোমার পরিকল্পনা আমাদেরকে তুমি তৈরি করো, আশীর্বাদ করো। সঙ্গে থাকো প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমার প্রভু সেখানে প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমরা অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মনকে রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আশীর্বাদ গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতার সহযোগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন, আমেন। প্রভু শান্তি আমাদের সঙ্গে থাকুক। জয় যিশু। ভালো থাকেন, আবার দেখা।